মাঠটা নর্থ ইস্টের ছিল কিন্তু জয়টা মোহনবাগানের। যেখানে বিশালকায় সামনে দাঁড়িয়ে আছে সেখানে জয় ছিনিয়ে নিয়ে যাবে নর্থ ইস্ট, এত সোজা নয়। আমি প্রিভিউতে বলেছিলাম এই ম্যাচ যদি 90 মিনিটসও গড়ায় সেক্ষেত্রেও মোহনবাগান জিতবে, কেননা তিন কাঠির নিচে থাকবে বিশালকায়েতের মতন বিশ্বস্ত হাত। পাঁচখানা পর্যন্ত পেনাল্টি নেওয়ার দরকারই পড়লো না দুটো টিমের, তার মধ্যেই নর্থ ইস্টের দুটো পেনাল্টি সেভ করে দিল, মানে একা হাতে। যেখানে গুরমিত পরপর 4টে গোল খেলো, সেখানে বিশালকায় দুখানা সেভ করে দিল। আরো একটা সেভ হয়ে যেত, যেতে যেতেও সেটা বেঁচে গেল একটাই কারণে, কেননা সফট হ্যান্ডে পড়েছিল ওটা। যদি আরো একটু কচাস থাকতো হয়তো মেবি বিশালকায় লাস্ট মুভমেন্টে ডিসিশনটা নিয়েছে যে ওইদিকে ঝাঁপাবো পায়ের অ্যাঙ্গেল দেখে। তো সেই কারণের জন্য ওটা সফট হ্যান্ড হয়ে গেছে, আদারওয়াইজ ওটাও সেভ হয়ে যেত। আমার ধারণা আলাদিন আজরাইও আজ জালে বল গলাতেই পারতো না, একদম কনফার্ম। আর যেটা বলবো যে ডার্বি দিয়েই টুর্নামেন্টটা শুরু হয়েছিল, ডার্বি দিয়েই শেষ হবে। ডার্বিতে কে জিতবে তার জন্য তো আমার ভিডিও আসবেই। তার আগে এই ম্যাচের কথাগুলো বলি। প্রথমত মাঠের অবস্থা তো যাচ্ছে তাই। ফার্স্ট হাফে তো একদম মানে খেলার মতন অবস্থাতেই ছিল না মাঠ। বল, কোন বল বাউন্স করবে, কোন বল স্কিট করবে আর কোন বল যাবে না সেইটা বোঝার উপায় ছিল না। প্রথমেই নর্থ ইস্টের টিমের মেম্বাররা নেমে মোটামুটি ভালোই খেলাটা শুরু করে। তারা বেশ মাঠের কন্ডিশন তো আগে থেকেই জানতো, আগে প্র্যাকটিস করেছে, আগে খেলেছে, তো তাদের কাছে নতুন নয়। মোহনবাগানের কাছে ছিল এটা নতুন। মোহনবাগানের প্রথম দিকে তাই জন্য খেলাটা ধরতে অসুবিধা হয়েছিল। তারপর যত সময় গড়িয়েছে ম্যাচের কন্ডিশন আর ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়েছে। সেকেন্ড হাফের প্রথম দিকেও মোটামুটি খেলছিল, আর তার সত্ত্বেও মোটামুটি 75 মিনিটে যে পর্যন্ত চেঞ্জেস এলো, মিগুয়েল, ছাংতে আর ম্যাকলারিন এদের যখন থেকে চেঞ্জ হলো তারপর থেকে কিন্তু অ্যাটাক ছিল, কিন্তু তার 10 মিনিট পর থেকেই কিন্তু অ্যাটাক নর্থ ইস্ট আবারও করতে থাকে। যদিও একটা শটও তারা গোলে রাখতে পারেনি। মোহনবাগান অপরদিকে 8টা শট গোলে নিয়েছে, নর্থ ইস্টও 5খানা নিয়েছে, 5টা বা 8টা আমার এই মুহূর্তে মনে নেই। কিন্তু মোটামুটি মোহনবাগান শট অন টার্গেটে রেখেছে 5টা, নর্থ ইস্ট রেখেছিল 0। তো সেগুলো যদিও সব মানে সবই অতটা গোলের হওয়ার মতন চান্স ছিল না। কিছু চান্স তো নর্থ ইস্ট মিস করেছে, কিছু চান্স মোহনবাগান মিস করেছে। চান্স তো সবাই ক্রিয়েট করেছিল, কেউ গোল করতে পারেনি। মাঠের কন্ডিশন যা, বল রিসিভ করে যে কন্ট্রোলে রাখবে সেই কন্ট্রোলই হচ্ছিল না। মাঠের যা অবস্থা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, এমনিতেই আসামে এই সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো সেই কারণে এই অবস্থা মাঠের। তো যাই হোক, ম্যাচটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান। আমি বলেছিলাম মোহনবাগান জিতবে, তো মোহনবাগান জিতেছে। আমি সকালবেলা বলেছিলাম যে লিখে রাখতে পারেন বা এরকম কিছু বলেছিলাম, মিলিয়ে নেবেন এটা বলেছিলাম। তো আলটিমেটলি দেখাও গেল তাই। আশা করছি পরের যে প্রেডিকশনটা করব সেটাও ঠিক হবে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আমার ভিডিও তো বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4-5 মিনিটের ভিডিও হয়। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি 3-4 মিনিট লাগে, আশা করব কোনো সমস্যা নেই কারো। তো এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও ডার্বি ম্যাচের প্রিভিউ নিয়ে। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই চলে আসবো।